বন্ধুরা, গতকাল আমাকে এক ভাই আমার মেসেঞ্জারে কয়েকটা ছবি সেন্ড করে। সেই ছবিগুলো হচ্ছে যে উনি ছাদ ঢালাই করেছেন এবং নেক্সট ছাদে যাওয়ার জন্য যে সিঁড়ির বাতি রডগুলো রেখে দেওয়া হয়, তো এই রডগুলো উনি কেটে ফেলে দিতে চাচ্ছেন এবং সেটা কতটুকু কাটবেন এবং কিভাবে রাখলে সেটা সুরক্ষিত থাকবে এই জন্য আমার কাছে জানতে চেয়েছেন। সেই বিষয়টাই আমি আজকে ওনাকেও জানাবো এবং আপনাদেরও বলা হবে। তো চলেন, আমি এর জন্য একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সিঁড়ি করার পর বাড়তি রড কিন্তু রাখা হয়, দেখতে পাচ্ছেন এই পজিশনে। এবং আপনার বাড়ি যদি করতে অনেক দেরি হয় তাহলে এই রডগুলো কিন্তু জাং ধরার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি উঠে আসলাম এবং এই যে বাড়তি রড দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু ঢালাই করে রাখা হয়েছে, কারণ এই বাড়িটার কাজ করতে এখনও অনেক দিন দেরি আছে, যার কারণে সুন্দরভাবে ঢালাই করে কিন্তু এই রডটাকে সেভ করে রাখা হয়েছে এবং এই রডটা কখনোই জাং ধরবে না। এবং এইভাবে কিন্তু আপনিও রাখতে পারেন। অনেকে আমাকে কিন্তু ইনবক্স করেন, আপু বাড়তি এই সিঁড়ি রড কীভাবে রাখবো, কি করে রাখলে ভালো হবে, রডগুলো কেটে ফেলবো কিনা। অবশ্যই কিন্তু আপনি কাটতে পারবেন না, কাটলে কিন্তু আপনার সিঁড়িটা আবার মেলাতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। রড জোড়া দেওয়া আর করা, সিঁড়ির কিন্তু লোডটা কিন্তু সিঁড়ির যেই লোডটা নিতে পারে সেই লোডটা নিতে পারবে না, অনেকটা উইক হয়ে যাবে সিঁড়িটা। কিন্তু কখনোই সিঁড়ির রড কেটে ফেলা যাবে না আপনার। সিঁড়ির রড এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে ঢালাই করে একটা কিন্তু দেওয়াল তুলে রাখতে পারেন, একটা ওয়াল এভাবে তুলে রাখতে পারেন, তাহলে কিন্তু রডটাও সেফ থাকলো, আপনার পরবর্তীতে আপনার কিন্তু কাজেও লাগবে। হ্যাঁ হ্যাঁ, এবং এর হাইট কিন্তু দেখতে পাচ্ছেন 3.5 ফিটের মতো হবে। এই রডগুলো কিন্তু কেটে এটা কিন্তু ঢালাই করে ওয়াল করে রাখা হয়েছে এবং এখানে কিন্তু একটা সেফ জোনও তৈরি হয়েছে, কারণ অনেক বাচ্চা এই পাশে কিন্তু অনেকে এসে আপনার এই পাশে বাচ্চারা দৌড়ে যেতে চাবে, তা এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এটা একটা সেফটিরও কাজে দিচ্ছে আপনার। এবং অনেকে সিঁড়িঘর ছাউনি করেন টিন দিয়ে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লাস্টিকের একটা কিন্তু টিন দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পুরো সিঁড়িঘরটা কিন্তু একদম লাইটিং হয়ে গেছে এবং দেখবেন উপর থেকে কিন্তু রোদের একটা ইফেক্টও কিন্তু নিচে আমাদের সিঁড়িতে পড়েছে। এতে কিন্তু সিঁড়িঘরটাও কিন্তু অন্ধকার হবে না। আপনারা যারা সিঁড়িঘর করতে চাচ্ছেন, এই বর্ষার সময় সিঁড়িঘর ছাউনি করতে চাচ্ছেন, কীভাবে কী করবেন, এভাবে কিন্তু সুন্দরভাবে সিঁড়িঘর ছাউনি করে রাখতে পারেন।